হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা ভিশন এডুকেশনের পক্ষ থেকে রিজনিং এর উপর বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার্স এর। তো এই প্রশ্নগুলো তোমরা দেখো কিরকম কি প্রশ্ন আছে। তো তোমরা এই প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। তো এগুলো পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। দেখি আমরা প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা আছে আমাদের, দেখো প্রথম প্রশ্নটা আমাদের এসছে এসএসসি জিডি 2023 এসছে। প্রশ্নটা কি আছে, একটা সিরিজের প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, কি লেখা আছে আমরা একটু দেখি। প্রথমে আছে 7, তারপর আছে 17, তারপর একটা ফাঁকা দেওয়া আছে, তারপর আছে কত 137, তারপর আছে 407, তারপর আছে 1217। এবার এই শূন্যস্থানে কি হবে সেটা আমাদের বার করতে হবে। শূন্যস্থানে কি হবে, তো আমরা এই সিরিজের প্রশ্নটা কিভাবে কি করতে পারি। দেখো এখানে 7 আছে আর 17 আছে। তো তো 7কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 7 গুণ 3 করলে 7 3 আসছে 21, কিন্তু আছে কত 17। তো 21-এর মধ্যে থেকে যদি আমি 4 যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি? 17 পাচ্ছি। তাহলে গুণ 3 মাইনাস কত করলাম না, -4। এখানটায় জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি জানি না কি হবে। তো পরের পোর্শনটা একটু দেখি। 137 আসছে। তো 137কে আমি কি করছি, 3 দিয়ে গুণ করছি। তাহলে 7 3 21-এর 1 হাতের 2, 3 তোর 39 আর 41, 441 আসছে। সরি, 411 আসছে। তো আমি এখান থেকে কি করছি, 4 বিয়োগ করছি। তার কারণ কি, 3 দিয়ে গুণ করছিলাম আর কি করছিলাম, 4 বিয়োগ করছিলাম। তো 4 যদি বিয়োগ করি তাহলে কত আসছে, 411 এসেছিল, কত আসছে 407 আসছে। তাহলে কি করলাম আমি, গুণ 3 করলাম, -4 করলাম। ঠিক একই রকম ভাবে পরের পোর্শনটা একটু চেক করে দেখি ম্যাচ করছে কিনা। এখানে কত আছে, 407 আছে। তো 407কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 7 3 21, 4 3 12, 1221 আসছে। তো 1221-এর মধ্যে থেকে যদি আমি 4 যদি মাইনাস করে দিই তাহলে কত পাচ্ছি, 1217। তার মানে আমি বুঝতে পারছি এইখানটাও কি হচ্ছে, গুণ 3 -4। তো গুণ 3 -4 আসছে। তো একই সিরিজে আমাদের এইখানটাও ঠিক একই রকমই হবে। তাহলে এইখানটায় কি হবে, গুণ 3 -4। 17কে যদি 3 দিয়ে গুণ করি, 3 17 কত আসছে, 51 আসছে। তার থেকে যদি 4 বিয়োগ দিই কত আসছে, 47। তাহলে এই শূন্যস্থানে আমাদের কি আসছে, 47। অপশন কোনটা, সি। এইটাও তাহলে কি হবে, গুণ 3 -4। তো সিরিজটা আমাদের হচ্ছে কি, 3 গুণ করতে হবে, -4, 4 তারপরে বিয়োগ করতে হবে। তো এই সিরিজে আমাদের উত্তরটা আসছে। নেক্সট পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নটা দেওয়া আছে কি, একটা লুপ্ত সংখ্যা বার করতে হবে, শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে। তো এইখানটায় প্রথম একটা ইমেজ আছে, সেখানটা কি দেওয়া আছে, 5 আছে, 6 আছে, ভেতরে কত আছে, 7 আছে, নিচে কত আছে, 107 আছে। ঠিক পরে একটা ইমেজ আছে, পরে একটা দেওয়া আছে। এইবার শেষে এখানটায় জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানটায় কত হবে সেটা বার করতে হবে। দেখো 5 আছে, 6 আছে। তো তো প্রথম ছবিটার জন্য আমি করছি 5 গুণ 6 করছি, 5 6 30 পাচ্ছি। আর কি করছি, 5 প্লাস 6 করছি। তাহলে 5 আর 6 আমরা 11 পাচ্ছি। এই 11 আর নিচে কত আছে, 7 আছে। 11 গুণ 7 করলাম, তবে 7 11 কত আসলো, 77। সেই 77-এর সঙ্গে 30 আমরা কি করছি, অ্যাড করে দিচ্ছি। তো 30 প্লাস এখানে কত করলাম, 77। তাহলে কত আসছে আমাদের, 107। তাহলে কি করলাম আমরা, এই যে 5 এবং 6 তার মধ্যে কি করছি, প্রথমে একবার গুণ করছি, 30 পেলাম। পরের স্টেপে কি করছি, 5-এর সঙ্গে 6 যোগ করলাম, পেলাম কত, 11 পেলাম। সেই 11-র সঙ্গে 7-কে গুণ করছি, তাহলে 7 11 77 পেয়েছি। সেই 77-এর সঙ্গে প্রথমে যে 30 বার করেছিলাম, এই যে প্রথমে যে 30 বার করেছিলাম সেটাকে কি করছি, আমরা অ্যাড করে দিচ্ছি। পেলাম কত, 107। পরেরটা একটু চেক করে দেখি, দ্বিতীয় যে ইমেজটা আছে তার ক্ষেত্রে আমাদের ম্যাচ করছে কিনা। তাহলে 4 গুণ কত করব, 3 করব। 4 গুণ 3 করছি, 4 3 12। পরের স্টেপে কি করব আমরা, 4 প্লাস 3, তবে আমরা কত পাবো, 7 পাবো।
সেই 7-এর সঙ্গে কি করব আমরা এখানটায় 7-এর সঙ্গে 2 কে গুণ করব, তবে কি আসছে 7 দিয়ে 14। এইবার স্টেপ কি, প্রথমে ছিল 12 আর এখন পেলাম কত 14 পেলাম, এই দুটোকে যদি আমরা যোগ করি পাচ্ছি কত 26। তাহলে এইটাও আমাদের ম্যাচ করে গেছে। পরেরটাও ঠিক একই নিয়মে আমাদের করতে হবে। তাহলে কি করব আমরা, এখানে কত আছে 3 আছে আর 8 আছে, তাহলে 3 গুণ 8 করছি, 3 8-এ কত পাচ্ছি আমরা 24 পেলাম। এইবার পরের স্টেপে কি করব, 3 প্লাস 8 করছি, তবে 8 আর 3-এ 11 পেলাম। এই 11-র সঙ্গে কি করব আমরা 4-কে গুণ করব, নিচে 4 আছে, 11-র সঙ্গে আমরা 4-কে গুণ করছি, 4 11 44। এই 44-এর সঙ্গে আগের কত 24, তাহলে 24 প্লাস 44, এটাকে আমরা যোগ করছি, তাহলে 68। 68 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই শূন্যস্থানে আমাদের 68 আসবে। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর 68। তো কি করলাম আমরা, 3-এর সঙ্গে 8-কে গুণ করে 24 পেয়েছি। এইবার 3 প্লাস 8 করছি, তাহলে 8 আর 3-এ 11, তার সঙ্গে 4-কে আমরা কি করলাম না গুণ করে দিলাম, তো 4 11 44, সেই 44 আর আগের কত ছিল 24, এই 24 যোগ করে কত পেলাম আমি 68। তো অপশন কোনটা আসছে, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা এই প্রশ্নটা আমাদের এসছে কেপি কনস্টেবল মেইনস 2023 এসছে। এটা একটা কি আছে, প্রশ্নটায় বলেছে যে একটি সারিতে 50 জন ছাত্র পাশাপাশি বসে আছে, রামের স্থান বাম দিক থেকে 15তম এবং যতীনের স্থান ডান দিক থেকে 12তম, রমেশের স্থান যতীনের বাম দিক থেকে 5ম, রাম ও রমেশের মধ্যে কতজন আছে সেটা আমাকে বার করতে হবে। রাম আর রমেশের মধ্যে কতজন সেটা বার করতে হবে। আচ্ছা লিখি, যেরকম বলেছে, বলছে কি রামের স্থান বাম দিক থেকে 15, তো বাম দিক থেকে 15, এইখানটা আমি রাম লিখছি, রামের স্থান বাম দিক থেকে 15। আর কি বলা আছে, যতীনের স্থান ডান দিক থেকে 12, তো যতীন ডান দিক থেকে হিসেব করছি, যতীন ডান দিক থেকে যদি আমি হিসেব করি তাহলে কত আছে বলা আছে ওদের 12 বলা আছে। আর একটু কি বলা আছে, বলা আছে যে রমেশের স্থান যতীনের বাম দিক থেকে 5ম, তাহলে যতীন এখানে, যতীনের বাম দিক এই দিকটা, ডান দিক সামনের দিকটা, তো বাম দিক থেকে কত নম্বরে 5ম স্থানে, বাম দিক থেকে 5ম স্থানে কার স্থান, সেটা হচ্ছে রমেশের স্থান, রমেশ। তো এখানটা আমি রমেশ লিখছি, এখানটা আমি রমেশ লিখলাম। তাহলে রমেশ কি যতীনের বাম দিক থেকে 5ম, যতীন যদি এইখানে থাকে তাহলে তার বাম দিক এইদিকে, বাম দিক থেকে 5ম স্থানে হচ্ছে কি রমেশ। এবার কথা হচ্ছে তাহলে টোটালটা যদি আমি ডান দিক থেকে হিসেব করি 12 এবং 5, রমেশের স্থান বাম দিক থেকে কত, ডান দিক থেকে কত রমেশের স্থান, যতীনের বাম দিক থেকে 5ম এবং টোটালটার যদি ডান দিক থেকে হিসেব করি রমেশকে, তাহলে কি 17তম, আর রামের স্থান বাম দিক থেকে কত 15তম। এইবার আমি রাম বাম দিক থেকে 15 এবং রমেশ ডান দিক থেকে 17, তাহলে 15 এবং 17-কে আমি যোগ করছি, 15 আর 17, 7 আর 5 12, 2 হাতে 1, 32। এখানে বলা ছিল কি সারিতে মোট কতজন রয়েছে 50, তাহলে এইখানটায় 15 এবং এখানকার 17 যোগ করে আমি পেয়েছি 32। সারিতে বলা আছে মোট আছে 50 জন, তবে কি বলেছে এখানে বলা আছে রাম এবং রমেশের মাঝে, তাহলে এই যে গ্যাপটা রাম এবং রমেশের মাঝের গ্যাপটা, সেখানে কতজন রয়েছে এটা বার করবার জন্য আমাকে কি করতে হবে 50 মাইনাস 32, তাহলে পাবো কত 18 পাবো। তো রাম এবং রমেশ তার মাঝে কতজন রয়েছে 18 জন, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো কি করলাম আবার বলি একটু, সারিতে মোট 50 জন রয়েছে, রামের স্থান বাম দিক থেকে 15, যতীনের স্থান ডান দিক থেকে 12, রমেশ আছে কি যতীনের বাম দিক থেকে 5 নম্বর, তো আমি কি করলাম পুরো ডান দিক থেকে রমেশের স্থান বার করলাম, পুরো ডান দিক থেকে রমেশের স্থান কত 17তম স্থানে। তাহলে এদিকে রাম আর যতীন, রাম আর রমেশ এত অব্দি আমি ক্যালকুলেশন করে পেলাম কত 32 জন, আর সিরিজে মোট আছে কতজন, সিরিজে আছে মোট 50 জন আছে, তাহলে এদের মাঝে রাম এবং রমেশ তার মাঝে কতজন আছে 50 মাইনাস 32 18, তো 18 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটা আমাদের এসছে লেডি কনস্টেবল মেন্সে 2023 এসছে। কি বলা আছে, কোন সাংকেতিক ভাষায় দেওয়া আছে এইটার
মানে হচ্ছে 37185। ঠিক পরেরটারও দেওয়া আছে, কিছু নাম্বার দেওয়া আছে এখানে। আমাদের প্রশ্ন করেছে কি এইটার নম্বর আছে, 3টে নম্বর দেওয়া আছে, বলা আছে এই ভাষায় এই যে ওয়ার্ডটা দেওয়া আছে তার মানে কি হবে। তো প্রথমে আমি কি করছি, যেটা লেখা আছে হর্স, এটাকে কি লিখছে ওরা 37185। হর্সকে লিখছে কি 37185। চেয়ার, চেয়ারকে কি লিখছে চেয়ারকে লিখছে 03941। তারপরে রিপোর্ট তাকে কি লিখছে এটাকে লিখছে 1527716। এবার প্রশ্ন করেছে কি রিসার্চ তাকে কি লেখা হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এইখানে আর আর এর কোড কত আছে, আর এর জন্য হচ্ছে 1, তো আর এর জন্য আমি 1 লিখলাম। তারপরে ই আছে, ই এর জন্য কত আছে, ই এর জন্য হচ্ছে 5, তো ই এর জন্য 5 লিখলাম। এস, এস এর জন্য কত 8, তো এস এর জন্য আমি 8 লিখলাম। ফের ই, তাহলে ই এর জন্য কত আসবে, একটু আগেই লিখলাম 5। এ, এর জন্য কত, এর জন্য আছে 9, তো এর জন্য আমি 9 লিখলাম। আর আর এর জন্য 1 প্রথমেই লিখেছিলাম, তো আর এর জন্য 1 লিখছি। সি, সি কি আছে, সি জন্য আছে 0, 0 লিখলাম। এইচ, এইচ এর জন্য কত আছে 3, এইচ এর জন্য আমি 3 লিখলাম। তাহলে কত আসলো 15859103। আমাদের কোন অপশনটার মধ্যে ম্যাচ করছে 15859103, অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো কি করলাম, এখানে যে আমাদের ওয়ার্ড যেগুলো দেওয়া ছিল তাদের সংকেত প্রত্যেকটা দেওয়া আছে। এই সংকেতগুলো আমি কি করেছি, যেগুলো দেওয়া আছে আমাদের অ্যালফাবেট সিরিজে সেগুলো আমি সব লিখে দিয়েছি। যেগুলো আমাদের এখানে কি এইচ কত আছে, এইচ হচ্ছে 3, ও আছে 7, আর 1, এস 8, ই 5, এইভাবে প্রত্যেকটা দেওয়া আছে, প্রত্যেকটার কিছু নাম্বার দেওয়া আছে এই সিরিজের। তো সেইখানটায় জানতে চাইছি কি রিসার্চ তাকে কি লেখা হবে। তো রিসার্চকে আমরা এই যে আমাদের কোড আছে সেই কোডগুলো আমরা বসিয়ে দিলাম, সেইভাবে আমরা অপশন এ পেলাম সঠিক উত্তর। এরপর এরপর কি আছে, ও সমান দেওয়া আছে 12, মম দেওয়া আছে কত 40, ফ্যান দেওয়া আছে কত 60। তাহলে এইখানটায় কি হবে যে এইটার মান আমাদের বার করতে হবে। তো আমরা কিভাবে বার করব, এই তিনটা এখানে হবে না, এইটার মান আমাদের বার করতে হবে। তো আমরা সিরিজে একটা একটু লিখি এ বি, তার মানে কি এর বিপরীতে থাকে জেড, বি এর বিপরীতে থাকে ওয়াই, সি এর বিপরীতে এক্স, এইভাবে প্রত্যেকটা আমি এম এর বিপরীতে এন থাকে পুরোটা লিখে দিলাম। ঠিক আছে, এইবার আমার এখানে কি বলা আছে, ও আছে, ও আছে কত 12 আছে। তাহলে ও, ও এর বিপরীতে কি থাকে, ও এর বিপরীতে থাকে এল, ও এর বিপরীতে কি আছে এল। এই এল এর প্লেস ভ্যালু কত, এল এর প্লেস ভ্যালু হচ্ছে কত 12, তার জন্য এখানে 12 লেখা আছে। এবার এম, এম এর বিপরীতে কি আছে এন আছে, তো এম এর বিপরীতে আমি কি লিখছি এন লিখছি। ও, ও এর বিপরীতে থাকবে কি এল, এম এর বিপরীতে থাকবে এন, এন এর প্লেস ভ্যালু কত, এন এর হচ্ছে 14, এল এর কত, এল এর হচ্ছে 12, এন এর কত 14। তাহলে 14 14 28, 2 30 আর 10 40, তাহলে এই সব কটাকে যোগ করে আমি কত পাচ্ছি 40 পাচ্ছি। ঠিক আছে,
ঠিক একই রকম ভাবে আমরা কি করব, এখানে এটা থাকবে না, ফ্যান, ফ্যান কি আছে 60 আছে, তাহলে ফ্যান এফ, এফ এর বিপরীতে কি থাকবে, ইউ থাকবে। ঠিক আছে, এ, এর বিপরীতে থাকবে কি, জেড থাকবে। আর এন, এন এর বিপরীতে থাকবে কি, এম থাকবে। তাহলে ইউ কত, ইউর প্লেস ভ্যালু হচ্ছে 21, 21 লিখলাম। জেড কত, জেড আমরা জানি 26, আর এম কত, এম হচ্ছে 13। এবার তিনটাকে আমাকে যোগ করতে হবে, তাহলে 6 আর 3 9 রেখে 10 এর 0 হাতে 1, তাহলে কত আসলো 60। তাই এই তিনটেকে আমি অ্যাড করে কত পেলাম, 60 পেয়েছি। তাহলে আমি বুঝতে পারছি কি, বুঝতে পারছি যে যে আমাদের এখানে ওয়ার্ডটা দেওয়া আছে প্রত্যেকটার অ্যালফাবেটের বিপরীত যে অ্যালফাবেটটা যেটা হবে তার প্লেস ভ্যালু বসানো হয়েছে। তো আমাদের এখানে কি হবে এটা বার করতে হবে। তো হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড, হ্যান্ডের কি হবে, এইচ এর বিপরীতে থাকবে কি, এইচ এর বিপরীতে থাকবে হচ্ছে এস, এর বিপরীতে থাকবে কি জেড, এন এর বিপরীতে কি থাকবে এম থাকবে, ডি এর বিপরীতে থাকবে কি ডাব্লু থাকবে। তাহলে এইচ এস, এস কত প্লেস ভ্যালু 19, জেড কত, জেড হচ্ছে 26, এম কত, এম হচ্ছে 13, ডাব্লু কত, ইউভিডাব্লু 21 22 23। এবার সব কতগুলো কি করবো আমরা, সব কটাকে আমরা যোগ করে দেবো। তাহলে কত পাচ্ছি, 6 আর 3 9, 9 9 18, 19 20 21 এর 1 হাতে 2, 2 2 4 5 6 7 8, 81, 81 আমাদের অপশন বি, 81 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা কি করলাম, এখানে এখানে এল ছিল, এল এর অ্যালফাবেট সিরিজে বিপরীতে কি থাকে, ও এর অ্যালফাবেট সিরিজে বিপরীতে কি থাকে, এল থাকে। তো এল এর প্লেস ভ্যালু কত 12, 12 লিখে দিলাম। ঠিক একই রকম ভাবে মম লেখা ছিল, এম এর বিপরীতে থাকছে এন, ও এর বিপরীতে থাকছে এল, আর এম এর বিপরীতে এন থাকছে। এন এর প্লেস ভ্যালু কত 14 আসে, এল এর কত 12 আসে, আর এন এর কত 14 আসে। সব কটাকে যোগ করে আমি কত পাচ্ছি 40 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এখানে কি আছে, একই রকম ভাবে এখানে আছে ফ্যান। তো ফ্যানের প্লেস ভ্যালু আমরা ফ্যানের উল্টো এফ এর বিপরীতে ইউ, এ এর বিপরীতে জেড এবং এন এর বিপরীতে এম, প্রত্যেকটার প্লেস ভ্যালু বসিয়েছি। বসিয়ে আমরা কি করেছি, এখানটায় যোগ করে 60 পেয়েছি। ঠিক একই রকম ভাবে হ্যান্ড, হ্যান্ডকে কি করেছি আমরা, একই রকম ভাবে প্লেস ভ্যালু গুলো বিপরীতে যে অ্যালফাবেট গুলো আসছে তার প্লেস ভ্যালু বসিয়ে পেয়েছি কত 81। তো সঠিক উত্তর আমাদের কোনটা আসছে, 81 আসছে আমাদের সঠিক উত্তর। এটা আমাদের এসেছিল ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023 এসেছিল এই প্রশ্নটা। আচ্ছা একটু বলে রাখি, আমাদের এখানে ডাব্লিউবিপি এবং কেপি এবং এসএসসি জিডির টার্গেট ব্যাচ চলছে আবাসিকে। তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো আবাসিকে ভর্তি হওয়ার জন্য। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে পড়াশোনার খুব সুন্দর সুযোগ সুবিধা রয়েছে। একই সাথে বলে রাখি আমাদের এখানে স্পেশাল প্র্যাকটিস ব্যাচ চলছে ডাব্লিউপি কেপির ওপরে, এবং কি হচ্ছে অনলাইনের ফাউন্ডেশন ব্যাচ চলছে, এবং এসএসসি জিডির অনলাইনে ব্যাচ চলছে। আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে এখানে, তোমরা এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো ভর্তির জন্য। আচ্ছা পরের প্রশ্নটা আমাদের যেটা আছে, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল এসেছিল 2018 প্রশ্ন এটা। এখানে কি বলা আছে, নিচের সংখ্যা বর্গে কতগুলি 5 আছে যার ঠিক পূর্বে অব্যয়িত পূর্বে 3 বা 4 কিংবা কিন্তু ঠিক পরে 8 বা 9 নেই। মানে কি, পূর্বে 3 বা 4 আছে, কতগুলি 5 আছে তার ঠিক আগে কতগুলি 5 আছে, তার ঠিক আগে 3 বা 4 আছে কিন্তু পরে 8 বা 9 নেই। ঠিক আছে, মানে জাস্ট পূর্বে। ঠিক আছে, তো এখানে প্রথমে কত দেখো, দেখো 5 আছে, তার আগে কত আছে 3 আছে। এখানে কি বলা আছে 3 বা 4 আছে কিন্তু পরে 8 বা 9 নেই, কিন্তু পরে কি আছে 9 আছে, সুতরাং হবে না। এইখানে কি আছে, প্রথমে 5 আছে, আগে কত আছে 9 আছে। ওখানে কি বলা ছিল আগে 3 বা 4 আছে, কিন্তু এখানে কি আছে 9 আছে, সুতরাং এটাও হলো না। পরের যে 5টা আছে দেখো, এখানে 5 আমি পেয়েছি, এর আগে কি আছে 4 আছে। প্রশ্ন অনুযায়ী বলা ছিল পূর্বে কি থাকবে, পূর্বে 3 বা 4 থাকবে, তো 4 আছে, পরে 8 বা 9 থাকবে না। আমাদের এখানে 8 বা 9 নেই, তাহলে একটা পেলাম সংখ্যা, কোনটা না এইটা। পূর্বে কত আছে 4 আছে, পরে 8 বা 9 নেই, 5 আছে। ঠিক পরে দেখো এখানটায় 5 আছে কিন্তু পূর্বে কত আছে 3 আছে, পরে কি আছে 8 আছে। এদের প্রশ্ন অনুযায়ী বলা ছিল কি
8 বা 9 থাকবে না। পরেরটা একটু চেক করি, এইখানে 5 আছে, পূর্বে 4 আছে, পরে 8 বা 9 নেই, কত আছে? 6 আছে, তাহলে দুটো পেলাম। এইবার এইখানে পূর্বে কত আছে? 3 আছে, পরে কত আছে? 7 আছে, 3টে পেয়ে গেলাম। এইখানে পূর্বে, আচ্ছা 5 এর পূর্বে 5 আছে, 5 এর পূর্বে 7 ম্যাচ করছে না। এখানে 5 এর পূর্বে 4 আছে, পরে কত আছে? 2 আছে, মানে 8 9 নেই, তাহলে এই একটা পেলাম। কটা? একটা, দুটো, তিনটে, চারটে পেয়েছি। আচ্ছা, এইখানে এই একটা 5 আছে, পূর্বে 3 আছে, ওদের রুল অনুযায়ী পূর্বে 3 বা 4 থাকবে, পরে 8 বা 9 থাকবে না, পরে কত আছে? 1 আছে, তাহলে মোট কতগুলো পেলাম? 1 2 3 4 5। তাহলে 5টা এমন 5 আছে, 5 আছে যার কিনা পূর্বে 3 বা 4 আছে কিন্তু পরে 8 বা 9 নেই, পূর্বে 3 বা 4 আছে কিন্তু পরে 8 বা 9 নেই। তাহলে এরকম সংখ্যা কতগুলো? সংখ্যা আছে 5টা আছে মোট। তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পরের প্রশ্নটা আমাদের কি বলা আছে? এ প্লাস বি এর অর্থ এ বি এর থেকে বড়। এ প্লাস বি এর অর্থ এ বি এর থেকে বড়, তার মানে কি? এ গ্রেটার দেন বি, এ প্লাস বি এর অর্থ। তারপরে কি বলা আছে? এ মাইনাস বি এর অর্থ এ বি এর থেকে বড় অথবা সমান। তাহলে কি এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এ বি এর থেকে বড়, এ বি এর থেকে বড় অথবা সমান, মানে এইভাবে এ গুণ বি এর অর্থ কি? এ বি এর সঙ্গে সমান, মানে কি এ সমান সমান বি। এবার এটা হচ্ছে ভাগ, এ ভাগ বি এর অর্থ কি? এ বি এর থেকে ছোট, মানে কি এ লেস দেন বি। এ সমান সমান বি, তার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এ বি এর থেকে ছোট অথবা সমান, এ বি এর থেকে ছোট অথবা সমান। তা আমি এটা নিচে লিখছি, এ বি এর থেকে ছোট, বি এর থেকে ছোট মানে বি বড় অথবা সমান। তো এই 5টা কন্ডিশন আমি লিখে নিলাম। তো 5টা কন্ডিশন কি আছে? যে বলা আছে এ প্লাস বি, তার অর্থ হচ্ছে এ বি এর থেকে বড়, তাহলে এ গ্রেটার দেন বি, এটা লিখেছি। পরেরটা কি বলা আছে? বলা আছে এ মাইনাস বি, তার অর্থ কি? এ গ্রেটার দেন ইকুয়াল বি। এ ভাগ বি যেটা আছে তার অর্থ কি? এ বি এর থেকে ছোট, তাহলে এ কি? বি এর থেকে ছোট মানে বি বড়। এ সমান বি, তার অর্থ কি আছে? যে এ বি এর থেকে ছোট অথবা সমান, এ বি এর থেকে ছোট অথবা সমান মানে বি এর থেকে বড়। এইবার প্রশ্ন কি আছে? পরের স্লাইডে আছে আমাদের। প্রশ্নে বলা আছে যে নিম্নে প্রদত্ত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি সঠিক। আচ্ছা, যে আমাদের কন্ডিশন দিয়েছিল তার উপর বেস করে আমাদের এটা করতে হবে। আচ্ছা, কন্ডিশনগুলো আমরা একটু লিখে নিই এই পেজে। তাহলে কন্ডিশন অনুযায়ী আমাদের কি ছিল? প্রথমে বলা ছিল যে এ প্লাস বি এর অর্থ, আচ্ছা কন্ডিশনটা আমরা একটু লিখে নিই। প্রথমটাই আমাদের দেওয়া ছিল যে আগের স্লাইডে এ গ্রেটার দেন বি, তারপরে কি ছিল? এ গ্রেটার দেন ইকুয়াল বি। যখন এ প্লাস বি, আমি একটু লিখে নিচ্ছি যে এ প্লাস বি যখন ছিল, তার মানে ওরা বলছিল কি? এ প্লাস বি এর মানে ওরা বলছিল এ বি এর থেকে বড়, এ গ্রেটার দেন বি। পরেরটা কি বলা ছিল? এ মাইনাস বি, এ মাইনাস বি, তার অর্থ কি ছিল? এ বি এর থেকে বড় অথবা সমান, এ গ্রেটার দেন ইকুয়াল বি। তারপরে কি বলা ছিল? তারপরে বলা ছিল এ গুণ বি, এ গুণ বি, এর অর্থ কি ছিল? এ বি এর সঙ্গে সমান, মানে কি এ সমান সমান বি। তারপরে বলা ছিল এ ভাগ বি, এ ভাগ বি, এর অর্থ হচ্ছে এ বি এর থেকে ছোট, মানে কি এ লেস দেন বি। আর এ সমান সমান বি, এ সমান সমান বি, তার অর্থ দেওয়া ছিল এ বি এর থেকে ছোট অথবা সমান, এ লেস দেন বি লেস দেন ইকুয়াল বি। তাহলে আমরা 4টি কন্ডিশন আগের পেজে ছিল, আমরা এখানে লিখে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তা প্রথমটাই ছিল কি এ প্লাস বি, তার অর্থ ছিল এ গ্রেটার দেন বি, করলাম। পরেরটাই কি ছিল? মাইনাসের অর্থ ছিল যে বড় অথবা সমান। গুণে কি ছিল? সমান ছিল। ভাগে কি ছিল? ভাগে কি ছিল? ছোট ছিল এ বি এর থেকে। আর মাইনাসে কি? সমান সমানে কি দেওয়া আছে? সমান সমানে আছে যে এ বি এর থেকে ছোট অথবা সমান। এইবার এই লজিক অনুযায়ী এখানে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কি চেঞ্জ করব আমরা? প্রথমটা বলা আছে কি কে ভাগ
জি দেওয়া আছে। তো ভাগের অর্থ কি? ভাগের অর্থ হচ্ছে লেস দেন। তার মানে কে ভাগের অর্থ হচ্ছে এখানে কি? লেস দেন। কে লেস দেন জি। পরেরটা কি আছে? এল প্লাস এফ। প্লাসের অর্থ কি? এল প্লাস মানে হচ্ছে গ্রেটার দেন, এখানে তো গ্রেটার দেন হবে এল গ্রেটার দেন এফ। তারপরে কি আছে? ইকুয়াল। কে ইকুয়াল আর। ইকুয়াল মানে কি? কে লেস দেন ইকুয়াল আর। তো আমরা চেঞ্জ করে নিলাম, কারণ কি ভাগকে বোঝাচ্ছে আমাদের, ভাগকে কি বোঝাচ্ছে? লেস দেন। প্লাসকে কি বোঝাচ্ছে? না প্লাসকে বোঝাচ্ছে আমাদের গ্রেটার দেন, এবং ইকুয়াল সাইন কি বোঝাচ্ছে? কি না ইকুয়াল সাইন কি আমাদের বোঝাচ্ছে লেস দেন ইকুয়াল। সেই অনুযায়ী সিদ্ধান্তটা কি আছে? সিদ্ধান্তটা আমরা একটু চেক করি। সিদ্ধান্ত বলা আছে কি? এল প্লাস কে, মানে প্রত্যেকটাকেই চেঞ্জ করতে হবে আমাদের। সিদ্ধান্ত একে কি বলা আছে? এল প্লাস কে। এল প্লাস মানে কি? গ্রেটার দেন, এটা করলাম। সিদ্ধান্ত দুইয়ে কি আছে? সিদ্ধান্ত দুই আছে জি গুণ চিহ্ন দেওয়া আছে, ইনটু মানে কি? ইকুয়াল। কত আছে? আর আছে। তো সিদ্ধান্ত আমরা চেঞ্জ করলাম, কি আছে না এল প্লাস কে, প্লাসকে আমরা চেঞ্জ করেছি গ্রেটার দেনে, আর গুণ চিহ্ন আছে, গুণকে আমরা চেঞ্জ করে নিচ্ছি কিসে? না গুণকে আমাদের দেওয়া আছে সমান সমানে। এইবার আমাদের চেক করতে হবে যে এটা ঠিক আছে কিনা, এল থেকে কে এর দিকে যেতে পারছি কিনা। দেখো এল থেকে এফ এ গেছি, ঠিক আছে, এল থেকে আমরা এফ এ গেছি। এবার কি বলা আছে? এফ থেকে আমরা কোনোভাবে যেতে পারছি কে এর দিকে যাব। এল থেকে আমরা এফ এ গেছি, এফ এর সঙ্গে কে এর কোনো রিলেশন আছে এখানে? আচ্ছা, এফ এর সঙ্গে কে এর কোনো রিলেশন নেই, দেখতে পাচ্ছি না। দুই নম্বরটা কি আছে? জি থেকে আর এ যাব। তো আর থেকে আমরা কে তে যাচ্ছি, কে থেকে আমরা কিসে যাচ্ছি? আর থেকে কেতে, কে থেকে জিতে যেতে পারছি? কে থেকে জিতে যাওয়া যাচ্ছে না। তার কারণ কি? এই সিরিজে আর থেকে কেতে গেলাম, কিন্তু কে থেকে জিতে এই দিকে যেতে পারবো না আমরা। তীর চিহ্ন যদি এইরকম থাকতো, যে ধরো আমাদের এই সিরিজটা যদি এরকম দেওয়া থাকতো যে কে লেস দেন ইকুয়াল আর, তারপরে কি দেওয়া আছে এইখানটায়, যদি আমাদের এইরকম সাইন দিয়ে দেওয়া থাকতো জি, তবে আমি যেতে পারতাম। কিন্তু এখানে দেওয়া আছে কি? আছে কে লেস দেন জি। কে থেকে এই দিকে আমি যেতে পারতাম যদি এই সাইন থাকতো। তো আমি আর থেকে কে তে গেছি, কিন্তু কে থেকে জিতে যখন যাব তখন এই দিকে সাইন আমাদের দেওয়া থাকতে হবে, তবে আমরা যেতে পারছি। তাহলে এইটা আমাদের হলো না, দুই নম্বরটা আমাদের কি হলো? ভুল হয়ে গেল। তো আমাদের কি হলো? দুই নম্বরটা আমাদের ভুল হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমাদের এক নম্বরটা কি ছিল? এল থেকে কেতে যাব, তো এল থেকে এফ এ গেছি, কিন্তু এফ এর সঙ্গে কোনো রিলেশন পাচ্ছি না। তো এক নম্বরটাও আমাদের কি হলো? ভুল হয়ে গেল। তো সঠিক উত্তর কোনটা আসছে? সিদ্ধান্ত এক অথবা দুই কোনোটি সত্য নয়। তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাকে প্রথমে কি করতে হবে? চেঞ্জটা করে নিতে হবে। চেঞ্জটা করে নিয়ে তারপর আমাদের বার করতে হবে যে কোনটা সঠিক আসছে। তো এল থেকে কে এর দিকে আমি যেহেতু পারছি না, তার জন্য কাটা করলাম। আর জি থেকে আর এ কিংবা আর থেকে জিতে সেটাও যেতে পারছি না, তার জন্য আমি কি করলাম? কাটা করলাম। তো অপশন বি হচ্ছে আমাদের উত্তর, কোনোটাই সত্য নয়। এটা এসেছিল আমাদের 2018-তে পরীক্ষার এক্সারসাইজে এসেছিল, 2018 এসআইতে এসেছিল। পরেরটা, আচ্ছা পরেরটা একটা ক্লকের রিজনিং আছে, ঘড়ি সংক্রান্ত। কি দেওয়া আছে? এটা ওয়্যারলেস অপারেটর এসেছিল 2020-তে। বলা আছে বিকেল 4:40-এর সময় একটি ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে? আমরা সূত্র কি জানি? থিটা সমান 60 ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স সাইন 11m/2। এইবার থিটা কি? এখানে থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, আমি সবকটা লিখে দিচ্ছি। কোণটার কি মিনিং হচ্ছে? থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ। এইচ কি? ঘন্টা, যত ঘন্টা বলা থাকবে সেইটা এইচ। 4 ঘন্টা থাকলে 4 ঘন্টা, 5 ঘন্টা থাকলে 5 ঘন্টা। এম কি? এম হচ্ছে মিনিট, যত মিনিট বলা থাকবে সেইটা এম। আচ্ছা এই সাইনটা কি? এই সাইনটা হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। এই সাইনটা কি? এই সাইনটা হচ্ছে পার্থক্য।
এই সাইনটা হচ্ছে আমাদের পার্থক্য। আচ্ছা, তাহলে আমি কি করব, 60H এখানে কত আছে 4টে বেজে, তাহলে এখানে 4 বসাবো, ডিফারেন্স 11, এখানে কত আছে মিনিট 40, তাহলে 4টে বেজে কি 40 মিনিট বাই 2। তাহলে কি আসছে আমাদের এখানে 4 6 24, 240, ডিফারেন্স 4 11 44 বাই 2। 440 এর মধ্যে থেকে 240 যদি বিয়োগ করি কত আসছে আমাদের 200 আসছে, তো 200 বাই 2 তাহলে কত আসবে 100। প্রশ্ন করেছে কি যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে, তো উত্তর কত 100 ডিগ্রি কোণ থাকছে। তাহলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোণ থাকছে 100 ডিগ্রি কোণ থাকছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের কি জানতে হবে না, আমাদের এই সূত্রটা জানতে হবে। এই রিজনিংটা করতে গেলে আমাদের এই সূত্রটা জানতে হবে। ক্লক সংক্রান্ত এই যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, তার উপর বেস করে আমাদের সঠিক উত্তরটা আসলো। নেক্সট পরেরটা কি বলা আছে, যদি ভাগ মানে মাইনাস, মাইনাস মানে প্লাস, গুণ মানে কি আছে ভাগ, প্লাস মানে গুণ, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক। আচ্ছা, সমীকরণ প্রথম যেটা আছে সেটা একটু চেক করি আমরা, কি লেখা আছে। প্রথমটা আছে 35 ভাগ ছিল, ভাগ মানে কি বলা আছে, ভাগ মানে মাইনাস, তো মাইনাস দিলাম 4 দিলাম, মাইনাস মাইনাস মানে কি আছে যোগ আছে, যোগ চিহ্ন দিলাম, তারপরে কত আছে 25 লিখলাম, গুণ গুণ মানে কি, গুণ মানে বলা আছে ভাগ, তো ভাগ চিহ্ন দিলাম 5 দিলাম, তারপর কত আছে প্লাস, প্লাস সাইন মানে কি দেওয়া আছে না, প্লাস সাইন মানে গুণ দেওয়া আছে, তো গুণ কত 5 লিখে দিলাম। এবার এইটা ক্যালকুলেশন করে 56 আসবে কিনা আমরা একটু চেক করে দেখি। তাহলে ভাগের কাজ সবসময় আগে হয়, এটা আমরা সবাই জানি, ভাগের কাজটা সবসময় আগে হয়। তাহলে কি করছি 35 ছিল 35 লিখলাম, মাইনাস 4 প্লাস 25 বাই কত 5 গুণ 5 আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্লাসের সাইন কি ছিল, প্লাসের সাইন আমাদের গুণ দেওয়া ছিল, তো এই 5 আমি কেটে দিচ্ছি। তাহলে এখানে কত আসছে 35 আর এদিকে কত আসছে আমাদের 25, দুটোকে আমরা কি করব যোগ করব। তাহলে 5 আর 5 10 0, হাতে হলো 1, 60 মাইনাস কত 4 করলে কত আসছে আমাদের 56, তো 56 আসছে আমাদের উত্তর, আমাদের ম্যাচ করে গেছে। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর, এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। পরের অপশনটা একটু চেক করে দেখি, পরেরটা আমাদের সঠিক হবে না, কারণ প্রথমটাই আমাদের উত্তরটা মিলে গেছে। পরেরটা একটু চেক করি, এখানে কি ছিল 35 ছিল, মাইনাস মাইনাস মানে কি যোগ চিহ্ন দেওয়া আছে, তো আমি যোগ দিলাম, কত আছে 4, তারপরে কি আছে মাইনাস, আবার মাইনাস আছে, মাইনাস মানে আমি কি করব, মাইনাস মানে যোগ, যোগ চিহ্ন দিলাম 25, গুণ আছে, গুণ মানে কি, গুণ মানে হচ্ছে ভাগ, ভাগ চিহ্ন দিলাম 5 দিলাম, প্লাস আছে, প্লাস মানে কি না, প্লাস মানে হচ্ছে গুণ, গুণ চিহ্ন দিলাম, গুণে কত আছে আমাদের, গুণ দিয়ে আমাদের দেওয়া আছে 5 দেওয়া আছে, তো আমরা 5 লিখে দেবো। এবার আমি কি জানি ভাগের কাজ আগে হয়, তাহলে 35 রাখলাম প্লাস 4 রাখলাম প্লাস 25 ভাগ 5 গুণ 5, এই 5 কেটে দিচ্ছি, তাহলে থাকে কত 35 প্লাস 4 প্লাস 25, তাহলে 35 40 60 64 আসছে কত 64, 64, কিন্তু আছে কত এখানে 41, ম্যাচ করছে না, তাহলে এই অপশন বি হচ্ছে কাটা। ঠিক একই রকম ভাবে অপশন সি যদি চেক করি দেখবো সেখানেও ম্যাচ করছে না, অপশন ডি একই রকম ভাবে দেখবো সেখানেও ম্যাচ করছে না, তো সঠিক উত্তর কোনটা, উত্তর হচ্ছে আমাদের অপশন এ। তাহলে পদ্ধতি কি, পদ্ধতি হচ্ছে এখানে যে লজিকটা বলা আছে, এখানে যে মিনিংটা বলা আছে, যে ভাগ যেখানে থাকবে সেখানে মাইনাস হবে, মাইনাস কে করছে কি প্লাস, গুণ কে করছে ভাগ,
আর যোগকে করছে কি গুণ। তো সেই অনুযায়ী আমি চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে আমাদের এখানে আনসার বার করব। আমাদের এটা 2019 এসেছিল এসআইও আর সিডিও, ফিল্মস এসেছিল 2019-এ। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কি আছে আমাদের এসছে ডাব্লিউবিপি এসআই ফিল্মস এসছে 2019-এ, 2019-এর প্রশ্ন। এখানে একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে যে বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসেবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। তাহলে বিনোদ, প্রথমে তাহলে বিনোদকে আমি লিখি। বিনোদ কি করছে না, বিনোদ তার পিতা, যেহেতু পিতা বলা আছে তার জন্য উপরে করছি বিনোদের বাবা। বিনোদের বা কি বলা আছে, বিনোদ তার পিতার স্ত্রীর, তা পিতার কি বলেছে স্ত্রীর, পিতার স্ত্রীর, তাহলে এখানে করছি স্ত্রী। বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাই, স্ত্রীর ভাই, পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, ভাইয়ের পুত্র, সেই পুত্রের নাম কি বিশাল, পুত্রের নাম বিশাল। তাহলে আমরা সাজানোটা একটু দেখে নিই। বিনোদ তার পিতার, বিনোদ তার পিতার স্ত্রীর, স্ত্রীর ভাইয়ের পুত্র, একমাত্র ভাইয়ের পুত্র, একমাত্র ভাই তার পুত্র বিশালকে পরিচয় করে দিচ্ছে। তাহলে বিনোদের সঙ্গে এর কি সম্পর্ক, মামা, তার মায়ের ভাই হচ্ছে মামা। তো বিনোদের কি মামার ছেলে, তাহলে বিশালকে বিনোদের হচ্ছে মামার ছেলে, মানে কি মামাতো ভাই। তো মামাতো ভাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রশ্নে চাইছে কি বিনোদের সাথে বিশালের কি সম্পর্ক, তো বিনোদের সাথে বিশাল হচ্ছে মামাতো ছেলে, মানে মামার ভাই, মামার ছেলে আর কি, মামাতো ভাই। তো মামাতো ভাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি করলাম, বিনোদের বাবা গেলাম, বলেছি কি বিনোদের পিতার স্ত্রী, স্ত্রী করলাম, তার একমাত্র ভাইয়ের পুত্র, ভাইয়ের পুত্র, তাহলে বিনোদের সঙ্গে এর কি সম্পর্ক, এ হচ্ছে মামা, তো মামার ছেলে মানে মামাতো ভাই। ঠিক আছে, এর পরেরটা এইখানে দেওয়া আছে কি যে একটা লজিক অনুযায়ী দেওয়া আছে যে 20 মাইনাস 2 20 মাইনাস 2 ইকুয়াল 20 দেওয়া আছে, 24 মাইনাস 4 ইকুয়াল কত আছে 50 দেওয়া আছে, আর কি আছে না 30 মাইনাস 8 সমান দেওয়া আছে। তাহলে 24 মাইনাস 6 তার ভ্যালু কি থাকবে সেটা বার করতে হবে। তো আমি এখান থেকে কি করব, দেখো কি লজিক অনুযায়ী করছি, 20 ছিল মাইনাস 2 ছিল, আমি এটাকে এরকম ভাবে করতে পারি 20 ইন্টু 2, তাহলে কত আসছে 40 আসছে। এই 40-কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত পাবো 20 পাচ্ছি। তাহলে এইখানটায় আমাদের 20 ম্যাচ করছে। পরেরটা একটু চেক করে দেখি, 25 ছিল মাইনাস 4 ছিল, আমি কি করছি 25 গুণ 4 করছি, করলাম কি 25-এর সঙ্গে গুণ 4 করছি, আমরা 25-এর সঙ্গে 4 গুণ করছি, পাবো কত আমরা 100 পাবো। এই 100-কে আমরা 2 দিয়ে ভাগ করব, মানে শেষে যা পাবো তাকে আমি 2 দিয়ে ভাগ করছি, পাচ্ছি কত 50। আমাদের এখানে 50 দেওয়া আছে, তাহলে এইটা সমান হচ্ছে কত 50। পরেরটা একটু চেক করি, কত আছে আমাদের 30 মাইনাস 8, তাহলে 30 মাইনাস আছে, আমরা করব কি গুণ করব, তাহলে 3 8 24 240 পেলাম। এই 240-কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে পাবো কত 120, 120 দেওয়া আছে। ঠিক সেম লজিক আমি পরেরটা করব। তো পরেরটা যদি করি কত আছে 24 মাইনাস 6 আছে, তো আমি কি করব কি 24 ইন্টু 6 করব, 4 6 24-এর 4 হাতে 2, 6 দিয়ে 12 আর দিয়ে 14, 144 আসছে। 144-কে আমি 2 দিয়ে ভাগ করব, তো 2 দিয়ে যদি ভাগ করি পাবো কত 72। তো সঠিক উত্তর কোনটা, অপশন বি, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তা করলাম কি লজিক কি, এখানে মাইনাস ছিল আমরা করেছি কি গুণ, ছিল মাইনাস কিন্তু আমরা করেছি গুণ, তারপরে কি করেছি ডিভাইড করেছি 2 দিয়ে, প্রত্যেকটাকেই 2 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে মাইনাসের জায়গায় আমরা গুণ করলাম, গুণ করবার পরে আমরা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাসের জায়গায় গুণ করে 2 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। এটা আমাদের এসেছিল ওয়্যারলেস অপারেটর এসেছিল 2020-র প্রশ্ন। এটা পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্নটা কি আছে। পরের প্রশ্ন বলা আছে যে সংকেতের সাহায্যে, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে
সেটাকে কি বলা আছে, অন্য একটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা আছে, একটা সংকেত। ঠিক একই রকম ভাবে এটাকে কি দ্বারা প্রকাশ করবে সেটা বার করতে বলেছে। এটা জিটা এখানে হবে না, তাহলে এটা কি হবে, প্রত্যেকটা লিখি এই ওয়ার্ডটার মিনিং এ যেটা আছে, সংকেত অনুযায়ী যেটা আছে সেটা লিখি। সি এ কার্পেট, ঠিক আছে, সেটাকে লিখছে কি, ওরা লিখছে বি জেড কিউ ও ডি এস, এটা করলাম, ঠিক আছে। তাহলে দেখো বি এর পরে সি, জেড এর পরে এ, কিউ এর পরে আর, ও এর পরে পি, ডি এর পরে ই আর এস এর পরে টি। তাহলে কি আমাদের এখানটায় দেওয়া ছিল কি কার্পেট, কার্পেটের কি প্রত্যেকটা অ্যালফাবেটের পূর্ববর্তী অ্যালফাবেট মানে কি -1 -1, এই লজিক করে আমি প্রত্যেকটাকে পেয়েছি। তারপরটাও ঠিক একই রকমের -1 হচ্ছে -1, তারপরটাও ঠিক একই রকম ভাবে -1 আসছে। তাহলে এটা এই ওয়ার্ডটা কি আসবে, দেখো পি, পি এর থেকে যদি -1 যদি করি তাহলে কি আসবে, ও আসবে। ও, ও এর থেকে যদি আমি মাইনাস করি এন আসবে, এন তারপরে ও। সি, সি এর থেকে -1 যদি করি তাহলে কত আসবে, বি আসবে। কে, কে এর থেকে যদি -1 যদি করি তাহলে কত আসবে, জে আসবে। ই, ই এর থেকে যদি -1 করি কত আসবে, ডি আসবে। টি, টি এর থেকে যদি -1 করি তাহলে কত আসবে, এস আসবে। তাহলে কি করছি পকেট, সেখান থেকে প্রত্যেকটায় -1 করছি আমরা, প্রত্যেকটায় লজিক কি -1 করছি প্রত্যেকটাতে। তো মাইনাস যদি 1 করি তাহলে ও এর পরে পি, এন এর পরে ও, বি এর পরে সি, জে এর পরে কে, ডি এর পরে ই আর এস এর পরে টি। তাহলে এটা সঠিক উত্তর কোনটা আসছে, অপশনের সাথে ও এন বি জে ডি এস, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকিগুলো দেখো এখানে ও এন বি আছে, ও এন ডি, তাহলে এটা বাদ, বাকি অপশনগুলো বাদ। তো অপশন কোনটা আসছে, অপশন এ, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এইখানটায় বলা আছে কি প্রদত্ত চিত্রে ধান, পাট, সর্ষে এবং আলু চাষের অঞ্চল দেখানো হয়েছে, যেখানে সংখ্যাগুলি নির্দিষ্ট অঞ্চলকে নির্দেশ করে। চিত্রটি ভালোভাবে দেখে প্রশ্নগুলির উত্তর দাও। এই ত্রিভুজ যে অঞ্চলটা আছে সেটা কি হচ্ছে পাট, বৃত্ত যেটা আছে সেটা হচ্ছে ধান, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে সেটা আলু, এবং বর্গক্ষেত্র যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সর্ষে। পরের স্লাইডে যাই, আমাদের কি প্রশ্ন আছে, বলছে কোন অঞ্চলে 4টি খাদ্যদ্রব্যই চাষ হয়, 4টিই চাষ হয়। আচ্ছা, ত্রিভুজ দেখতে পাচ্ছি, বৃত্ত দেখতে পাচ্ছি, বর্গক্ষেত্র পাচ্ছি, আয়তক্ষেত্র পাচ্ছি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, তাহলে কোনটা কমন, দেখো প্রত্যেকটার মধ্যে কমন আছে 10। এখানে ত্রিভুজ দেখে, ত্রিভুজের মধ্যে যদি হিসেব করি 10 আছে, বৃত্ত তার মধ্যেও 10 আছে, আয়তক্ষেত্র তার মধ্যেও 10 আছে, আর বর্গক্ষেত্র তার মধ্যেও 10 আছে। তো এখানে প্রশ্ন করেছি কি কোন অঞ্চলে 4টি খাদ্যদ্রব্যই চাষ হয়, তাহলে 10 থাকবে, অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার কারণ কি ত্রিভুজ আছে সে তার মধ্যেও 10 আছে, ধান যে আছে বৃত্ত তার মধ্যেও আছে, আলুর আছে, সর্ষে সবার মধ্যেই আছে, তো 10 হচ্ছে কমন। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে যে কোন অঞ্চল শুধু ধান, পাট, আলু চাষ হয়, ধান, পাট, আলু। তো ধান বৃত্ত দ্বারা প্রকাশ করছে, পাট কোনটা ত্রিভুজ দ্বারা, আলু কোনটা, আলু হচ্ছে আয়তক্ষেত্র দ্বারা। খেয়াল রাখবে সর্ষে কিন্তু বলা নেই, তাহলে সর্ষে যেহেতু বলা নেই, সর্ষের এই পোর্শনটা আমি বাদ দিয়ে দেবো, এই যে এই অংশটা আমি হিসেবের মধ্যে রাখবো না, এই অংশটা। তাহলে কোনটা কমন থাকছে, দেখো 7 হচ্ছে কমন থাকছে, ধানের মধ্যেও থাকছে, পাটের মধ্যেও থাকছে, আলুর মধ্যেও থাকছে। তাহলে কি অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রশ্ন কি ছিল, কোন অঞ্চলে ধান, পাট এবং আলু তিনটেই থাকে, কোন অঞ্চলে ধান, পাট, আলু তিনটেই থাকে, তাহলে অপশন সি যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, আজকে ক্লাসটা আমরা এতটাই রাখলাম, নেক্সট দিন আমরা আরো কিছু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন নিয়ে হাজির হব। আজকে এত অবধি, থ্যাংক ইউ।